আজকে আমরা আলোচনা করছি অ্যাডভার্বিয়াল ক্লজ। প্রথমে দেখে নেব অ্যাডভার্বিয়াল ক্লজ কাকে বলে। বাক্যের মধ্যে সেই ক্লজ যে ক্লজটি অ্যাডভার্বের মতো কাজ করে, অর্থাৎ কোনো ভার্ব অথবা অ্যাডভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। এই অ্যাডভার্বিয়াল ক্লজ অনেকগুলি প্রকারের হতে পারে। আমরা কয়েকটি প্রকার আলোচনা করে নিচ্ছি। প্রথম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ একটি সময়কে নির্দেশ করছে। দেখে নিই উদাহরণ। স্ট্রাইক আঘাত করতে বলছে, হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহাটি গরম থাকবে। তাহলে যখন লোহাটি গরম এই কথাটি কিন্তু একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, অতএব এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। পাশাপাশি কি এটি একটি সময়কে নির্দেশ করছে, যার জন্য এটা হয়ে গেল কি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের তিনটি ভাগ, তার মধ্যে একটি ভাগ হচ্ছে এই অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট কি বলছে, ফাদার কেম, বাবা এসেছিল। কখন এসেছিল? আফটার আই হ্যাড লেফট, আমি পরিত্যাগ করার পর। তাহলে বাবা আসার সময়টিকে এটা নির্দেশ করছে। এবং পাশাপাশি আফটার আই হ্যাড লেফট এই কথাটি যদি শুধু একাই বলি তাহলে এ কোনো অর্থ প্রকাশ করতে পারবে না, তার মানে এই একটি সাবঅর্ডিনেট ক্লজ, পাশাপাশি কোনো একটি সময়কেও নির্দেশ করছে। নেক্সট চলে যাচ্ছি কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ যেটি একটি স্থানকে নির্দেশ করছে। প্রথমে এটা সবসময় মনে রাখতে হবে, এই অ্যাডভার্বিয়াল ক্লজগুলি সাবঅর্ডিনেট ক্লজেরই কিন্তু ভাগ। আর সাবঅর্ডিনেট ক্লজ কি? বাক্যের অসম্পূর্ণ অংশ, যে অংশ একা একা থাকতে পারে না। তো উদাহরণে চলে যাচ্ছি। স্টে, হোয়ার ইউ আর, থাকো যেখানে তুমি আছো। তাহলে কোথায় থাকতে বলা হচ্ছে? একটি নির্দিষ্ট জায়গাকে বলা হচ্ছে। সেই জায়গাটি কি? হোয়ার ইউ আর, যেখানে তুমি বর্তমানে রয়েছো, অর্থাৎ কোনো স্থানকে বলা হচ্ছে। এবং এইটি যদি একা একা বলা হয় হোয়ার ইউ আর, এ কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। তারপর নেক্সট এক্সাম্পল কি, গো, যাও, হোয়ার এভার ইউ ওয়ান্ট টু গো, যেখানে তুমি যেতে চাও। তাহলে যেখানে তুমি যেতে চাও এটা কি? কোনো একটা স্থানকে নির্দেশ করছে। তাহলে এর পাশাপাশি কি শুধু যদি বলি হোয়ার এভার ইউ ওয়ান্ট টু গো, যেখানে তুমি যেতে চাও, তাহলে এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে প্রত্যেকটা এক্সাম্পলেই দুটো করে রুলস কিন্তু ফলো হবে। প্রথম হচ্ছে আমাদের কোন ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ সেটার রুলস ফলো হবে। সেকেন্ড হচ্ছে সেগুলি অবশ্যই বাক্যের মানে অসম্পূর্ণ অংশ থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যে একা একা অর্থ প্রকাশ করতে পারবে না, তার মেন ক্লজের সঙ্গে অ্যাটাচ করলে তবেই সেটি অর্থ প্রকাশ করতে পারবে। নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ যখন কোনো কারণকে নির্দেশ করে। উদাহরণ কি, আই কুড নট গো টু অফিস, আমি অফিসে যেতে পারিনি। এটা বাক্যের প্রধান অংশ। কি বলছে? কেন? বিকজ আই ওয়াজ ইল, কারণ আমি অসুস্থ ছিলাম। এটি বাক্যের অপ্রধান অংশ, এটি একা একা অর্থ প্রকাশ করতে পারছে না। প্রথম রুলস ফলো হলো। সেকেন্ড কি, যে আমি অফিসে যেতে পারিনি, এর কারণটা কি? কারণ আমি অসুস্থ ছিলাম, অর্থাৎ কোনো কারণকেও নির্দেশ করছে। নেক্সট পরের এক্সাম্পল, অ্যাজ আই ওয়াজ ইন দিনাজপুর আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, যেহেতু আমি দিনাজপুরে ছিলাম আমি মিটিং অ্যাটেন্ড করতে পারিনি। তাহলে আমি মিটিং অ্যাটেন্ড করতে পারিনি এটি বাক্যের প্রধান অংশ, একা একা থাকতে পারবে। আর যেহেতু আমি দিনাজপুরে ছিলাম এটি বাক্যের অপ্রধান অংশ, অর্থাৎ এ একা একা থাকতে পারবে না। এর পাশাপাশি কি আমি কেন মিটিং অ্যাটেন্ড করতে পারিনি তার কারণটিকে এটি নির্দেশ করে দিচ্ছে। পরের ভাগ কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ পাশাপাশি কোনো একটি পারপাস অর্থাৎ উদ্দেশ্যকে এটি ইন্ডিকেট করবে। এক্সাম্পল কি, স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করতে বলা হচ্ছে। লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, যদি না তুমি পরীক্ষায় ফেল করতে চাও। তাহলে এখানে কি তোমার স্টাডি হার্ড, কঠোর পড়াশোনার উদ্দেশ্যটা কি? তোমাকে পরীক্ষায় পাস করতে হবে বা ফেলটাকে অ্যাভয়েড করতে হবে, ফেলটাকে এড়িয়ে যেতে হবে। নেক্সট এক্সাম্পল কি, উই শুড ওয়ার্ক হার্ড, আমাদের উচিত কঠোর পরিশ্রম করা। এটা আমরা একা একা থাকতে পারবে, তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কেন কেন উচিত কঠোর কাজ করা? কারণ হচ্ছে সো দ্যাট উই ক্যান সাকসিড ইন লাইফ, যাতে কিনা আমরা জীবনে সফল হতে পারি। তাহলে বাক্যের যে প্রধান অংশ সেই প্রধান অংশের যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটা লুকিয়ে আছে কোথায়? বাক্যের এই অপ্রধান অংশের মধ্যে। এটি বাক্যের অপ্রধান অংশ এই কারণ এই একা একা অর্থ প্রকাশ করতে পারছে না, পাশাপাশি হচ্ছে বাক্যের প্রধান অংশের উদ্দেশ্যটিকে এটি বহন করে নিয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রেজাল্ট, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ যখন কোনো ফলকে নির্দেশ করে। এক্সাম্পল কি আছে, দ্য ওয়াটার ইজ হট, অর্থাৎ জলটি গরম। এখানে যখন এইটা
মানে মেন ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজকে একসঙ্গে পাঞ্চ করা হচ্ছে, কি দাঁড়াচ্ছে, দ্য ওয়াটার ইজ সো হট দ্যাট আই ক্যান টাচ বা আই ক্যান নট টাচ, অর্থাৎ জলটি এতটা গরম যে আমি এটাকে ছুতে পারছি না। এখানে কি ফল, জলটি গরম হওয়ার ফল কি, সো দ্যাট আই কান টাচ, যাতে কিনা আমি এটাকে স্পর্শ করতে পারছি না। তাহলে ওয়াটার ইজ সো, মানে দ্য ওয়াটার ইজ হট, এটা হচ্ছে কি বাক্যের প্রধান অংশ। দ্য ওয়াটার ইজ হট, এটা হচ্ছে বাক্যের প্রধান অংশ। এ একা একা থাকতেও পারবে, কিন্তু এর ফলাফলটা নির্দেশ করছে বাক্যের সেই অপ্রধান অংশ যেটা হচ্ছে সো দ্যাট আই ক্যান নট টাচ। এটি বাক্যের অপ্রধান অংশ, কারণ এটি একা একা থাকতে পারবে না। এর পাশাপাশি হচ্ছে প্রধান অংশের ফলটা এটা নির্দেশ করছে। নেক্সট এক্সাম্পল কি আছে, হি ইজ এ ফুল, এটা হচ্ছে বাক্যের প্রধান অংশ। এর পাশাপাশি কি রয়েছে, সাচ দ্যাট আই কান্ট ডিপেন্ড অন হিম, বলছে হি ইজ সো ফুল বা হি ইজ সাচ এ ফুল, সে এতটাই বোকা যে আমি তার উপরে নির্ভর করতে পারি না। তাহলে সে যে বোকা তার ফলটা কোন জায়গার উপরে রয়েছে, এই সাবঅর্ডিনেট ক্লজটার উপরে, যেটা হচ্ছে সাচ দ্যাট আই কান্ট ডিপেন্ড অন হিম। নেক্সট চলে যাচ্ছি কি, অ্যাডভার্বিয়াল ক্লজ যখন কোনো কন্ডিশনকে বোঝায়, অর্থাৎ শর্তকে বোঝায়। উদাহরণ কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। তাহলে ইউ উইল সাকসিড হচ্ছে বাক্যের প্রধান অংশ, একা একা থাকতে পারবে। আর ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটি হচ্ছে বাক্যের অপ্রধান অংশ, যে একা একা থাকতে পারছে না। যদি তুমি কঠোর পরিশ্রম করো, এই কথাটা যদি শুধু একা বলা হয় তাহলে কিন্তু এ কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। বাট দুটোকে যখন একসঙ্গে আমরা বসাচ্ছি তখন ইউ উইল সাকসিড, তুমি সফল হবে, তার শর্তটা কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটা বহন করছে। কখন তুমি সফল হবে, শর্তটা কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো। আরেকটি এক্সাম্পল কি আছে, আই শ্যাল গো আউট, আমি বেরিয়ে যাব, ইন কেস ইট ডাজ নট রেন, যদি না বৃষ্টি হয়। তাহলে আই শ্যাল গো আউট, এটি হচ্ছে বাক্যের প্রধান অংশ, এ একা একা অর্থ প্রকাশ করতে পারছে। ইন কেস ইট ডাজ নট রেইন, যদি না বৃষ্টি হয়, এটি কিন্তু বাক্যের অপ্রধান অংশ, কারণ একা একা অর্থ প্রকাশ করতে পারছে না। কিন্তু দুটোকে যখন একসঙ্গে অ্যাটাচ করছি তখন কি হচ্ছে, আই শ্যাল গো আউট, আমি যেতে পারবো, তার শর্তটা কি, যদি না বৃষ্টি হয়। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ এখানে শর্তটিকে বহন করছে। নেক্সট অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজ যখন কোনো ম্যানার অর্থাৎ ধরনকে নির্দেশ করে। এখানে কি বলা হচ্ছে, প্লে, খেলো, অ্যাজ ইউ লাইক টু প্লে, যেরকমটি তুমি খেলতে চাও। এই যেরকমটি তুমি খেলতে চাও এই অংশটি একা একা অর্থ প্রকাশ করতে পারছে না, যখন প্লের সঙ্গে এটাকে অ্যাটাচ করা হচ্ছে তখন এ একটা অর্থ প্রকাশ করছে। বাট এই খেলার ধরনটা এখানে কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজটা আমাদেরকে নির্দেশ করে দিচ্ছে যে খেলছে কেমন বা খেলবে কেমন, যেমনটি তার ইচ্ছা। তাহলে যেমনটি তার ইচ্ছা হচ্ছে একটি ধরন। নেক্সট কি বলছে, ইউ কান্ট বিহেভ, তুমি এইরকম ব্যবহার করতে পারো না, লাইক এ চাইল্ড ডাজ, যেরকম একটা শিশু করে। তাহলে তোমার বিহেভিয়ারটা, ইউ কান্ট বিহেভ, মানে তোমার বিহেভিয়ারটা এরকম হতে পারে না। কেমন হতে পারে না, তার ধরনটা কি নির্দেশ করছে, লাইক এ চাইল্ড ডাজ, যেরকমটি একটি শিশু করে থাকে। নেক্সট কি বলছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ কি বলছে, যে একটা দো হি ইজ, উদাহরণগুলো দিয়ে বোঝাবো, বৈপরীত্য ভাবকে বোঝাচ্ছে। দো হি ইজ পুওর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে হি ইজ অনেস্ট হচ্ছে বাক্যের প্রধান অংশ, যেটি একা একা থাকতে পারছে। দো হি ইজ পুওর, এটি হচ্ছে বাক্যের অপ্রধান অংশ, যে একা একা থাকতে পারছে না। কিন্তু এখানে দুটো বাক্যের পার্টই একে অপরের বৈপরীত্য, অর্থাৎ সে প্রচণ্ড সৎ এবং সে প্রচণ্ড গরিব। তার সততাটা মানে নষ্ট হয়ে যাওয়ার কথা, এতটাই তার দারিদ্রতা, কিন্তু তবুও সে কিন্তু দারিদ্র থাকা সত্ত্বেও সে সৎ। তাহলে বাক্যের দুটো অংশ, যার মধ্যে একটি প্রধান অংশ একটি অপ্রধান অংশ, বাট দুটো অংশ একে অপরকে কন্ট্রাডিক্ট করছে, অর্থাৎ বৈপরীত্য ভাব প্রকাশ করছে। অলদো আই ওয়ার্ক হার্ড, পরের এক্সাম্পল, যদিও আমি কঠোর পরিশ্রম করেছিলাম, আই ফেলড ইন দ্য এক্সাম, তবুও আমি পরীক্ষায় ফেল করে গেছি। অর্থাৎ আমার ফেল করাটা আর আমার কঠোর পরিশ্রম করাটা দুটো বিপরীত ভাব প্রকাশ করছে। এর মধ্যে একটা অংশকে আমরা মেন ক্লজে দিয়ে দিয়েছি, আই ফেলড ইন দ্য এক্সাম, আরেকটা অংশকে আমরা সাবঅর্ডিনেট ক্লজে দিয়ে দিয়েছি। কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজের অংশটা একা একা অর্থ প্রকাশ করতে পারবে না অ্যাজ ইউজুয়াল। আর এটা কি করছে, মেন ক্লজের যে অর্থ তার বিপরীত ভাব প্রকাশ করছে, যে আমি কঠোর পরিশ্রম করেছি, তাহলে কি আমার ফেল না করাই উচিত ছিল বা আমার পাস করা উচিত ছিল, কিন্তু কি হয়েছে, আমি ফেল করেছি। অর্থাৎ বাক্যের দুটি অংশ একে অপরের বিপরীত ভাব প্রকাশ করছে। নেক্সট চলে যাচ্ছে কি, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্পারিজন অর ডিগ্রি, অর্থাৎ মানে একটা তুলনাকে এখানে বোঝানো হচ্ছে। এক্সাম্পল কি, হি ইজ নট টল,
সে অতটা লম্বা নয়, সো অ্যাজ হিজ ব্রাদার ইজ, যতটা তার ভাই। এখানে তার লম্বা এবং তার ভাইয়ের লম্বা মানে উচ্চতা, এই দুটোকে তুলনা করা হয়েছে। তাহলে হি ইজ নট টল, এটা বাক্যের প্রধান অংশ, এটা একা একা অবস্থান করতে পারবে। সো অ্যাজ হিজ ব্রাদার ইজ, যতটা তার ভাই লম্বা, এটাই বাক্যের অপ্রধান অংশ, এটি একা একা অবস্থান করতে পারছে না। তাহলে বাক্যের দুটি পার্ট, একটি প্রধান এবং একটি অপ্রধান, যখন একে অপরের সঙ্গে তুলনা করা বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। নেক্সট উদাহরণ আছে, হি ইজ ওয়াইজ, সে বুদ্ধিমান, অ্যাজ ইউ আর, যতটা তুমি বুদ্ধিমান। তাহলে তার বুদ্ধি এবং তোমার বুদ্ধি দুটোকে এখানে তুলনা করা হচ্ছে। সি ইজ টলার, সে লম্বা, দেন ইউ আর, যতটা তুমি। তাহলে সে তার উচ্চতাটা মানে এই মেয়েটির উচ্চতাটা এবং তোমার উচ্চতাটা দুটোর মধ্যে কি করা হচ্ছে, তুলনা করা হচ্ছে।